ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান ইভারাস আইজাবস জানিয়েছেন 2008 সালের পর বাংলাদেশের এবারই সবচেয়ে প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণ এবং ডিজিটাল হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। সোহাগ মিয়ার ক্যামেরায় বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংবাদ সম্মেলনে মুখর পরিবেশ। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের মাঠ পর্যায়ে ভোট চিত্র পর্যবেক্ষণ করে আজ নিজেদের প্রাথমিক মূল্যায়ন তুলে ধরল ইউরোপীয় ইউনিয়ন। My colleagues and I represent a large political spectrum and come from 6 different member states of European Union. মিশন প্রধান ইভার্স আইজাবস স্পষ্টভাবে জানালেন এবারের ভোট ছিল অংশগ্রহণমূলক। আমরা 805টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। গ্রহণযোগ্য এবং আইনের শাসন মেনে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে দেখেছি। 2008 সালের পর বাংলাদেশে এমন প্রতিযোগিতামূলক নির্বাচন আর দেখা যায়নি। ইইউ মনে করে এবারের ভোট নির্বাচন কমিশন নিরপেক্ষতার নতুন এক মানদণ্ড তৈরি করেছে। নির্বাচন কমিশন এবারের ভোটে অত্যন্ত স্বচ্ছতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। তারা নিরপেক্ষতার একটি নতুন মানদণ্ড তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি প্রচারণার সময় প্রার্থীরা কোনো বাধা ছাড়াই স্বাধীনভাবে জনগণের কাছে পৌঁছাতে পেরেছেন এবং গণসংযোগ করতে পেরেছেন। মিশন প্রধানের মতে নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা ছিল নগণ্য, যা জুলাই সনদের সাথে সাংঘর্ষিক। নির্বাচন ঘিরে নারীদের বিরুদ্ধে ডিজিটাল পুরুষতান্ত্রিক হয়রানি ও চরিত্রহরণ ছিল আশঙ্কাজনক। গণতান্ত্রিক চর্চায় এমন যৌন নির্যাতনমূলক আচরণ কাম্য নয়। যারা ডিজিটালি নির্যাতিত হয়েছেন, ইইউ পরিবার তাদের প্রতি সমবেদনা জানাচ্ছে। সবশেষে নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো যেভাবে সহনশীলতার সাথে জয় পরাজয় মেনে নিয়েছে তাকে সাধুবাদ জানিয়েছে ইইউ। এই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে শেষ হয় সংবাদ সম্মেলন। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।